বিশ্বাস হল সেই সেতু যা দুইজন মানুষকে এক সূত্রে বেঁধে রাখে। কিন্তু এই সেতু যদি ভুল মানুষের ওপর গড়া হয়, তাহলে একসময় তা ভেঙে পড়ে, আর সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় আশা, অনুভূতি আর সম্পর্কের অস্তিত্ব। ভুল মানুষকে বিশ্বাস করা শুধু একটি সাধারণ ভুল নয়, এটি এমন এক ভুল যা জীবনের গতিপথকেই বদলে দিতে পারে। এটি শুধু একজন মানুষকে ঠকায় না, বরং তার আত্মবিশ্বাস, আবেগ, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু ধূলিসাৎ করে দিতে পারে। প্রথম দিকে কেউ বুঝতে পারে না যে সে ভুল মানুষকে বিশ্বাস করছে, কারণ প্রতারণার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সত্যের ছদ্মবেশে আসে। সেই মানুষটি প্রথমে বিশ্বাস অর্জনের জন্য সবকিছু করবে, তোমার পাশে থাকবে, তোমার কষ্ট বুঝবে, তোমার দুর্বলতাগুলো জেনে নেবে এবং এমন একটা অনুভূতি তৈরি করবে যেন সে তোমার জীবনে সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আসল চেহারা প্রকাশ পেতে শুরু করবে, আর তখন তুমি বুঝতে পারবে তুমি কাকে বিশ্বাস করেছিলে। ভুল মানুষকে বিশ্বাস করার সবচেয়ে ভয়ানক দিক হল এটি তোমার নিজের বিচারবুদ্ধিকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। তুমি ভাবতে শুরু করবে, তুমি কি সত্যি এতটা নির্বোধ ছিলে যে এমন একজনকে বিশ্বাস করলে যে শেষ পর্যন্ত তোমাকে কষ্টই দিল? বারবার মনে হবে, তুমি যদি একটু বুঝতে পারতে, যদি একটু সতর্ক হতে, তাহলে হয়তো এতটা ভুগতে হতো না। এই আত্মগ্লানি তোমার মনের ওপর এক বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। বিশ্বাস ভেঙে গেলে শুধু একটি সম্পর্ক নষ্ট হয় না, বরং তা তোমার ভবিষ্যতে বিশ্বাস করার ক্ষমতাকেও ধ্বংস করে দেয়। এরপর থেকে তুমি নতুন কারো প্রতি সহজে বিশ্বাস করতে পারবে না, কারণ তোমার মস্তিষ্ক তোমাকে মনে করিয়ে দেবে, একবার তুমি ভুল করেছিলে, আবারও করতে যেও না। তুমি ধীরে ধীরে এমন এক অবস্থায় চলে যাবে যেখানে কাউকে সত্যি বিশ্বাস করতে ভয় পাবে, এমনকি সে যদি ভালো মানুষও হয়। ভুল মানুষকে বিশ্বাস করার আরেকটি ভয়ঙ্কর দিক হল তারা তোমার ভালোবাসা, সহানুভূতি আর আত্মত্যাগকে কাজে লাগায়, কিন্তু যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তোমাকে ফেলে চলে যেতে এক মুহূর্তের জন্যও ভাববে না। তাদের জন্য তুমি শুধু একটা সুযোগ ছিলে, আর যখনই তারা বুঝবে যে তোমার আর কোনো ব্যবহারিক মূল্য নেই, তখন তারা তোমাকে ত্যাগ করবে। তুমি হয়তো ভাববে, তারা এত নিষ্ঠুর হলো কিভাবে? কিন্তু ভুল মানুষের কোনো অনুশোচনা থাকে না, তারা কেবল নিজের স্বার্থটাই বোঝে। এটি এমন এক অভিজ্ঞতা যা তোমার ব্যক্তিত্বকেও বদলে দিতে পারে। একসময় তুমি হয়তো খুবই প্রাণবন্ত ছিলে, মানুষকে সহজে আপন করে নিতে পারতে, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করার পর তুমি নিজের ভেতর গুটিয়ে যেতে শুরু করবে। তুমি ভাবতে শুরু করবে, পৃথিবীতে কেউ সত্যিই বিশ্বস্ত নয়, সবাই কেবল নিজের স্বার্থ দেখে। এভাবে তোমার চারপাশের পৃথিবীর প্রতি এক ধরনের অবিশ্বাস তৈরি হতে থাকবে, যা তোমাকে একাকিত্বের দিকে ঠেলে দেবে। আরও খারাপ দিক হল, কেউ যদি বারবার ভুল মানুষের দ্বারা প্রতারিত হয়, তাহলে সে একসময় এটাকে তার ভাগ্যের অংশ ভেবে নেয়। সে বিশ্বাস করতে শুরু করে তার জীবনে ভালো মানুষ আসবেই না, প্রতিবারই কেউ না কেউ তাকে ঠকাবে। এই ভাবনাটি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে আসলে ভালো মানুষের সঙ্গ পেলেও তাকে গ্রহণ করতে ভয় পায়। এর ফলে সে হয়তো এমন একজনকে দূরে সরিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসা দিতে পারত। ভুল মানুষকে বিশ্বাস করলে তারা শুধু তোমার আবেগ নিয়েই খেলে না, বরং তোমার আত্মসম্মান বোধকেও ধ্বংস করে দেয়। তুমি হয়তো একসময় খুব আত্মবিশ্বাসী ছিলে, নিজেকে ভালোবাসতে জানতে, কিন্তু যখন বিশ্বাস ভেঙে যায় তখন মনে হতে শুরু করে তুমি কি আসলেই যোগ্য ছিলে। তারা তোমাকে এমনভাবে ভেঙে ফেলে যে তুমি নিজেকেই সন্দেহ করতে শুরু করো। এমনকি তুমি যদি পরে সঠিক মানুষকেও পাও, তবুও তোমার মন সেই ক্ষতগুলোর কথা ভুলতে পারে না। মানুষের জীবনে ভুল মানুষকে বিশ্বাস করার কারণে যে ক্ষতি হয়, তা শুধু মানসিক বা আবেগের ক্ষতি নয়, অনেক সময় এটি অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিও নিয়ে আসে। এমন অনেক মানুষ আছে যারা বিশ্বাস অর্জন করার পর ধীরে ধীরে তোমার ওপর নির্ভরশীল হয়ে পড়ে এবং শেষে তোমাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেয়। তারা তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার সবকিছু কেড়ে নেয়, আর যখন তুমি বুঝতে পারো তখন অনেক দেরি হয়ে যায়। এই ভুলের আরেকটি গভীর প্রভাব হল, এটি তোমার পারিপার্শ্বিক মানুষদের প্রতিও অবিশ্বাস তৈরি করে। যখন কেউ একবার বিশ্বাসঘাতকতার শিকার হয়, তখন সে শুধু সেই নির্দিষ্ট ব্যক্তির ওপরই নয়, বরং আশেপাশের সব মানুষের ওপর সন্দেহ করতে শুরু করে। তুমি যদি ভুল মানুষের দ্বারা প্রতারিত হও, তাহলে একসময় এমন একটা অবস্থা আসবে যখন তুমি সত্যিকারের ভালো মানুষদেরও দূরে সরিয়ে দেবে,
কারণ তুমি আর কাউকে বিশ্বাস করতে পারবে না। তবে এই অভিজ্ঞতা যতটা কষ্টদায়কই হোক না কেন, এটাও জীবনের একটি শিক্ষা। ভুল মানুষকে বিশ্বাস করার পরেই মানুষ বোঝে কার ওপর সত্যিকার অর্থে নির্ভর করা উচিত আর কাকে দূরে রাখা দরকার। কেউ যদি একবার প্রতারণার শিকার হয়, তাহলে সে জীবনে আরেকবার সেই একই ভুল করবে না, যদি সে তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। একবার ভুল মানুষকে বিশ্বাস করার পর মানুষ আরও বিচক্ষণ হয়ে ওঠে, মানুষের আসল চেহারা বুঝতে শেখে এবং কারো কথায় সহজে প্রভাবিত হয় না। তবে সবচেয়ে বড় সমস্যা তখনই হয় যখন কেউ এই ভুল থেকে শিক্ষা না নিয়ে বারবার একই ধরনের মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করতে থাকে। কিছু মানুষ আছে যারা একবার বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পরও একই রকম ভুল মানুষের প্রতি দুর্বল থাকে। তারা বারবার তাদের বিশ্বাস দেয় এমন মানুষকে যারা একবার নয়, বারবার তাদের কষ্ট দেয়। এই কারণেই অনেকে দেখে তাদের জীবনে একই ধরনের প্রতারণা বারবার ঘটছে, কারণ তারা সঠিক শিক্ষা নেয়নি। এখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং বাস্তবতাকে বুঝতে শেখা। মানুষকে বিশ্বাস করো, কিন্তু অন্ধভাবে করো না। যে মানুষ তোমার প্রতি সত্যিই আন্তরিক, সে কখনো তোমাকে এমন পরিস্থিতিতে ফেলবে না যেখানে তোমার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস করার আগে সময় নেওয়া, কাউকে ভালোভাবে বোঝার চেষ্টা করা এবং প্রয়োজনে দূর থেকে তাদের চরিত্র বিশ্লেষণ করা। ভুল মানুষকে বিশ্বাস করা জীবনের একটি বড় শিক্ষা, কিন্তু এই শিক্ষাকে এমন কিছুতে পরিণত করা উচিত নয় যা তোমার বাকি জীবনকেও ধ্বংস করে দেয়। বিশ্বাসঘাতকতা থেকে শিক্ষা নাও, কিন্তু কখনো নিজের হৃদয়কে এমনভাবে বন্ধ করে দিও না যে সঠিক মানুষকেও আর জায়গা দিতে না পারো। সব মানুষ এক নয়, কিন্তু ভুল মানুষের সঙ্গে বারবার জড়িয়ে পড়া তোমার নিজেরও ভুল হতে পারে। তাই জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করো, কারণ বিশ্বাস হল মূল্যবান, আর এটি যাকে দেবে তার যোগ্যতা যাচাই করাটা তোমারই দায়িত্ব। ভুল মানুষকে বিশ্বাস করার পর মানুষ সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হয় তা হল নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। বিশ্বাস ভাঙার যন্ত্রণা এতটাই গভীর হতে পারে যে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। তাদের ভেতরে ক্রোধ, দুঃখ, হতাশা, অপমান সব মিলিয়ে এক ধরনের মানসিক বিশৃঙ্খলা তৈরি হয়। এই পরিস্থিতি যদি সামলানো না যায়, তাহলে এটি দীর্ঘস্থায়ী মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কেউ কেউ এই কষ্টের কারণে সম্পূর্ণ বদলে যায়, তারা মানুষ থেকে দূরে সরে যায়, সম্পর্কগুলোতে সন্দেহপ্রবণ হয়ে ওঠে, এমনকি নিজেদের ভালো দিকগুলোও হারিয়ে ফেলে। ভুল মানুষকে বিশ্বাস করার আরেকটি বড় প্রভাব হল এটি আত্মবিশ্বাসকে ভেঙে ফেলে। বিশেষ করে যদি বিশ্বাসঘাতকতা আসে কাছের কোনো মানুষ থেকে, তাহলে মানুষ নিজের ওপরই সন্দেহ করতে শুরু করে। মনে হতে পারে, আমি কি আসলেই এতটাই বোকার মতো ছিলাম? আমি কি কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না? আমার কি কোনো মূল্যই নেই? এই প্রশ্নগুলো ধীরে ধীরে মানুষের আত্মসম্মান বোধ ধ্বংস করে দেয়। কিন্তু সত্য হল, ভুল করা দোষের কিছু নয়। জীবনে সবাই কখনো না কখনো ভুল করে, সবাই কখনো না কখনো ভুলও মানুষের ওপর নির্ভর করে। কিন্তু যারা এই ভুল থেকে শিক্ষা নেয়, তারাই সামনে এগিয়ে যেতে পারে। বিশ্বাসঘাতকতার পর একটি বড় ভুল মানুষ করে, তারা ভাবতে শুরু করে সব মানুষই একই রকম। এটা এক ধরনের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া যা মন তৈরি করে যেন আর কখনো কষ্ট পেতে না হয়। কিন্তু এই ভাবনাটাই সবথেকে বেশি ক্ষতিকর। কারণ যদি তুমি ধরে নাও যে পৃথিবীতে কোনো ভালো মানুষ নেই, তাহলে সত্যিকারের ভালো মানুষদেরও তুমি প্রত্যাখ্যান করবে। এতে শুধু তোমারই ক্ষতি হবে, কারণ তুমি এমন কিছু হারাবে যা হয়তো তোমার জীবনের জন্য প্রয়োজনীয় ছিল। যারা ভুল মানুষের দ্বারা প্রতারিত হয়, তাদের অনেকেই ভবিষ্যতে ভালোবাসা বা বন্ধুত্ব নিয়ে অতিরিক্ত সতর্ক হয়ে যায়। তারা আর কারো প্রতি সহজে বিশ্বাস রাখতে পারে না, তারা মনে করে আবারও একই কষ্ট পেতে হবে। কিন্তু এই অতিরিক্ত সতর্কতা কখনো কখনো তাদের একেবারে একা করে দেয়। জীবনে চলার পথে ঝুঁকি নিতেই হয়, কারণ যদি কেউ কাউকে বিশ্বাস না করে, তাহলে কোনো সম্পর্কই গড়ে উঠবে না। তাই শিক্ষা নেওয়া দরকার, কিন্তু নিজের মনকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হল তারা ভেবে নেয় প্রতারণা শুধু ভালো মানুষের সঙ্গেই হয়। অনেক সময় দেখা যায় যে মানুষগুলো প্রতারিত হয় তারা অত্যন্ত দয়ালু, তারা সহজেই মানুষকে বিশ্বাস করে।
কিন্তু এর মানে এই নয় যে ভালো হওয়াটা ভুল। বরং বোঝা দরকার, ভালো হওয়া আর নির্বোধ হওয়া এক জিনিস নয়। তুমি ভালো হতে পারো, কিন্তু তোমাকে বুঝতে হবে কার প্রাপ্য তোমার ভালোবাসা আর কে তোমার সরলতার সুযোগ নিচ্ছে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, অনেক সময় আমরা ভুল মানুষকে বিশ্বাস করার পরেও তাদের ছাড়তে পারি না। আমরা ভাবি হয়তো তারা বদলাবে, হয়তো তারা আমাদের কষ্ট বোঝার পর ফিরে আসবে। কিন্তু বাস্তবতা হলো, যারা একবার বিশ্বাসঘাতকতা করেছে তারা খুব কম ক্ষেত্রেই পরিবর্তন হয়। বরং তারা জানে তুমি তাদের ছাড়তে পারবে না, তাই তারা তোমাকে বারবার কষ্ট দেবে। এই জায়গায় এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, কিছু মানুষকে ছেড়ে দেওয়া শিখতে হবে। যতই কষ্ট হোক, যতই মনে হোক যে তুমি তাদের ছাড়া বাঁচতে পারবে না, সত্য হলো একদিন তুমি অভ্যস্ত হয়ে যাবে। একদিন তুমি বুঝবে যে ভুল মানুষকে ধরে রাখার চেয়ে তাকে ছেড়ে দেওয়া অনেক ভালো। তবে বিশ্বাসঘাতকতার পর জীবন থেমে থাকে না, বরং এটি নতুনভাবে শুরু করার একটি সুযোগ দেয়। যারা সত্যি আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে শক্তিশালী, তারা এই কষ্টকে জীবনের শিক্ষা হিসেবে নেয় এবং ভবিষ্যতে আরও বুদ্ধিমান সিদ্ধান্ত নেয়। তারা জানে কাকে বিশ্বাস করা উচিত, কাকে নয়, এবং কাকে জীবন থেকে দূরে সরিয়ে রাখা ভালো। এই অভিজ্ঞতা মানুষকে পরিণত করে, তাকে আরও বাস্তববাদী করে তোলে। জীবনের এই বাস্তবতা মেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ যে সবাই ভালো নয়, সবাই বিশ্বস্ত নয়, এবং সবাই তোমার মঙ্গল চায় না। কিন্তু তার মানে এই নয় যে কাউকে বিশ্বাস করাই যাবে না। বরং তোমাকে শিখতে হবে কিভাবে তোমার বিশ্বাসের মূল্য দিতে হয়। কেউ যদি তোমার বিশ্বাসের যোগ্য হয়, তাহলে সে তোমার কষ্ট দেবে না। আর যদি কেউ বারবার তোমাকে আঘাত দেয়, তাহলে তার প্রতি বিশ্বাস রাখা আসলে তোমার নিজেরই ভুল। শেষ পর্যন্ত ভুল মানুষকে বিশ্বাস করা কষ্টদায়ক, কিন্তু এটি জীবনকে গভীরভাবে বুঝতে শেখায়। এটি তোমাকে আরও সতর্ক করে, আরও শক্তিশালী করে, এবং তোমাকে শিখিয়ে দেয় কে সত্যিকারের তোমার আর কে শুধু তোমার বিশ্বাসের সুযোগ নিতে চায়। ভুল মানুষকে বিশ্বাস করার অভিজ্ঞতা তিক্ত হতে পারে, কিন্তু এটি এমন এক শিক্ষা যা একবার পাওয়া গেলে আর কখনো ভোলা যায় না। ভুল মানুষকে বিশ্বাস করার পর একটা জিনিস খুব ভালোভাবে বোঝা দরকার, কষ্ট থেকে পালিয়ে বাঁচা সম্ভব নয়, বরং সেটাকে মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হয়। অনেকেই এই ব্যথা সহ্য করতে না পেরে নিজেদের একদম বদলে ফেলে। তারা ভাবতে শুরু করে, যদি আমি আর কখনো কাউকে বিশ্বাসই না করি, তাহলে কষ্ট পাব না। কিন্তু এই মানসিকতা একটা ফাঁদ, কারণ এটি মানুষকে আরও একা করে দেয়। যখন তুমি ভুল মানুষের দ্বারা প্রতারিত হও, তখন তোমার মনের মধ্যে ভয় ঢুকে যায়। মনে হয় এবার যদি আবার কেউ আমাকে ঠকিয়ে দেয়। এই ভয় মানুষের মধ্যে এক ধরনের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া তৈরি করে, যার ফলে সে আর নতুন সম্পর্ক গড়তে চায় না, কাউকে আপন করে নিতে ভয় পায়। কিন্তু এই ভয়কে জয় করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সবাই একই রকম নয়। যদি তুমি সব মানুষকে একই দৃষ্টিতে দেখো, তাহলে এমন মানুষদেরও হারাবে যারা তোমার জীবনে সত্যিকারের মূল্যবান হতে পারে। বিশ্বাসঘাতকতার পর অনেকে তাদের আবেগকে দমন করার চেষ্টা করে। তারা চায় না আর কখনো অনুভব করতে, কারণ অনুভূতি তাদের কষ্ট দিয়েছে। কিন্তু সমস্যা হলো, আবেগ থেকে পালিয়ে বাঁচা সম্ভব নয়। তুমি চাইলেই অনুভূতি বন্ধ করতে পারবে না। বরং এটাকে বোঝার চেষ্টা করো, কষ্ট হওয়া মানে তুমি জীবিত, তুমি অনুভব করতে পারছো, এবং এটি সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে। এই কষ্টকে দূরে সরিয়ে রাখার জন্য অনেকেই ব্যস্ত থাকার চেষ্টা করে, যেন তারা সেই যন্ত্রণার কথা ভুলে যেতে পারে। কেউ কেউ নতুন নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে, আবার কেউ কাজের মধ্যে নিজেদের ডুবিয়ে দেয়। কিন্তু ভুলে যাওয়া সমাধান নয়, বরং কষ্টের কারণটা গভীরভাবে বোঝা জরুরি। কষ্ট থেকে পালিয়ে বাঁচতে গেলে সেটি আরও দীর্ঘস্থায়ী হয়ে যায়, কিন্তু যখন তুমি তা মেনে নিয়ে ধীরে ধীরে সামলে ওঠো, তখন তা একসময় তোমার জীবনের আর কোনো প্রভাব ফেলে না। অনেক সময় মানুষ প্রতারিত হওয়ার পর প্রতিশোধ নিতে চায়। তারা ভাবে যে আমাকে এত কষ্ট দিল, তারও কষ্ট পাওয়া উচিত। কিন্তু প্রতিশোধ নেওয়া মানে আসলে সেই কষ্টকে নিজের মধ্যেই বহন করে চলা। প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান দেয় না, বরং এতে মনে আরও তিক্ততা বাড়ে। সত্যিকারের শক্তি হল ভুল মানুষকে তার মতো ছেড়ে দিয়ে নিজের জীবনের দিকে মনোযোগ দেওয়া, যাতে সে নিজেই একদিন বুঝতে পারে যে তোমার মতো একজনকে হারিয়ে সে আসলে কি হারিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল,
আত্মবিশ্বাস ফিরে পাওয়া। যখন কেউ তোমাকে ঠকিয়ে চলে যায়, তখন মনে হতে পারে আমার মধ্যেই নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, তাই সে এমন করল। কিন্তু আসল সত্য হল, অন্য কেউ কি করল তার জন্য নিজেকে দোষ দেওয়া একদমই ঠিক নয়। যারা প্রতারিত হয় তারা বেশি আবেগপ্রবণ, বেশি ভালোবাসতে জানে, এবং সেটাই তাদের শক্তি। নিজেকে দোষী মনে না করে বরং বোঝা দরকার যে এটি জীবনেরই একটি অংশ, যা থেকে তুমি আরও পরিণত হবে। ভুল মানুষের দ্বারা প্রতারিত হওয়ার পর সবচেয়ে ভালো প্রতিক্রিয়া হল নিজেকে আরও ভালোভাবে জানা, নিজের শক্তি আর দুর্বলতাগুলো বুঝতে শেখা। এটি তোমাকে আরও সংবেদনশীল করে তুলতে পারে, কিন্তু সেটাই তোমার সত্যিকারের শক্তি। কারণ যাদের অনুভূতি গভীর, তারা জীবনকে সত্যিকারের উপলব্ধি করতে পারে। জীবনের বাস্তবতা হল, তুমি যতই সতর্ক হও না কেন, ভবিষ্যতে হয়তো আবারও ভুল করবে, আবারও ভুল মানুষকে বিশ্বাস করতে পারো। কিন্তু প্রতিবার তুমি নতুন কিছু শিখবে, আরও সচেতন হবে। অভিজ্ঞতা যত বাড়বে, তুমি তত ভালো বুঝতে পারবে কারা তোমার প্রকৃত আপন আর কারা শুধু প্রয়োজনের সময় পাশে থাকে। তবে একটি জিনিস নিশ্চিত করা দরকার, প্রতারণার অভিজ্ঞতা তোমাকে কখনোই এমন করে না তুলুক যে তুমি নিজের আসল ভালো দিকগুলো হারিয়ে ফেলো। মানুষ অনেক সময় প্রতারণার পর এতটাই বদলে যায় যে তারা নিজেরাই আর বিশ্বাস করতে শেখে না, ভালোবাসতে শেখে না। কিন্তু ভুল মানুষ আসবে এবং যাবে, তার মানে এই নয় যে জীবন থেকে ভালোবাসা উঠে যাবে। বরং জীবন শেখায় কাকে ভালোবাসতে হবে, কাকে বিশ্বাস করতে হবে, আর কাকে দূরে রাখতে হবে। সত্যিকারের বুদ্ধিমত্তা হল অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া, কিন্তু সেই ভুলের কারণে নিজের ভবিষ্যৎকে নষ্ট না করা। তুমি যদি শিখতে পারো কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়, তাহলে ভবিষ্যতে আর এই একই কষ্ট পেতে হবে না। জীবন তোমাকে অনেক কিছু শেখাবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, তুমি যদি নিজেকে ভালোবাসতে জানো, তাহলে কোনো ভুল, কোনো প্রতারণা, কোনো কষ্টই তোমাকে ভেঙে দিতে পারবে না। জীবনে ভুল মানুষকে বিশ্বাস করার অভিজ্ঞতা যতটা কষ্টদায়ক, ততটাই শিক্ষামূলক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অভিজ্ঞতা যেন তোমাকে পুরোপুরি বদলে না ফেলে। অনেকে প্রতারণার পর এতটাই রূঢ় হয়ে যায় যে তারা আর কাউকে বিশ্বাস করতেই চায় না। তারা মনে করে, যদি আমি অনুভূতিহীন হয়ে যাই, যদি আমি আর কাউকে গুরুত্ব না দিই, তাহলে কেউ আমাকে কষ্ট দিতে পারবে না। কিন্তু বাস্তবতা হল, অনুভূতি দমন করে রাখার মানেই সুখ নয়, বরং এটা একটা ধীরে ধীরে পোড়া আগুন, যা ভেতরে ক্ষয় ধরিয়ে দেয়। প্রতারিত হওয়ার পর মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেখায়, কেউ নিজেকে একদম গুটিয়ে নেয়, আবার কেউ ঠিক তার উল্টোটা করে অস্থির হয়ে পড়ে, বারবার নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু দুই ক্ষেত্রেই সমস্যা হল, কষ্টকে উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়া কখনোই সমাধান নয়। বরং এর সবচেয়ে ভালো উপায় হল নিজেকে সময় দেওয়া, কষ্টকে বুঝতে চেষ্টা করা, আর নিজের জীবনের মানে খুঁজে বের করা। একটা সত্য হল, ভুল মানুষকে বিশ্বাস করা আমাদের শেখায় কারা আসলে আমাদের জীবনে থাকার যোগ্য। যখন কেউ তোমাকে প্রতারণা করে, তখন সেটাই প্রমাণ করে যে সে তোমার জীবনে থাকার জন্য সঠিক ব্যক্তি ছিল না। এটা মেনে নেওয়া কঠিন হতে পারে, কারণ অনেক সময় আমরা ভুল মানুষের সঙ্গে এতটা অভ্যস্ত হয়ে যাই যে তাদের ছাড়া জীবন কল্পনা করাও কঠিন মনে হয়। কিন্তু একসময় তুমি বুঝবে যে মানুষ তোমার কষ্টের কারণ, সে তোমার জীবনে থাকার যোগ্যই ছিল না। বিশ্বাসঘাতকতার পর সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত হল নিজেকে আরও মূল্যবান করে তোলা। প্রতারণার পর অনেকে নিজেদের দোষ দিতে থাকে, ভাবে আমি যদি আরও ভালো হতাম, তাহলে হয়তো এটা ঘটত না। কিন্তু আসল সত্য হল, তোমার ভুল ছিল না, ভুল ছিল সেই ব্যক্তির যে তোমার বিশ্বাসের মূল্য দিতে পারেনি। তাই নিজেকে পরিবর্তন করার দরকার নেই, বরং নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া দরকার। মানুষের জীবনে প্রতারণা আসতে পারে, বিশ্বাস ভঙ্গ হতে পারে, কিন্তু এগুলো কখনোই জীবনের সমাপ্তি নয়। বরং এগুলো এমন কিছু অধ্যায় যা তোমাকে আরও পরিণত করে, আরও শক্তিশালী করে। যারা সত্যিকারের বুদ্ধিমান, তারা এই কষ্টকে ব্যবহার করে নিজেদের আরও উন্নত করে, নিজেদের জীবনে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা খুঁজে নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, তুমি কাউকে বিশ্বাস করতে পারো, কিন্তু সেই বিশ্বাসের আগে বুঝতে হবে সে সত্যিই সেই বিশ্বাসের যোগ্য কিনা। ভুল মানুষকে বিশ্বাস করা জীবনের একটি অংশ, কিন্তু একই ভুল বারবার করা বুদ্ধিমানের কাজ নয়। জীবনে শিখতে হবে
কারা প্রকৃত আপন, কারা শুধু স্বার্থের জন্য আসে, আর কারা কেবল তোমার সরলতার সুযোগ নিতে চায়। একবার তুমি এটা বুঝতে শিখলে, তখন আর কেউ তোমাকে সহজে কষ্ট দিতে পারবে না। শেষ পর্যন্ত ভুল মানুষকে বিশ্বাস করার অভিজ্ঞতা তোমার জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। এটি তোমাকে বুঝতে দেয় কে তোমার জন্য সত্যিকার অর্থেই মূল্যবান, আর কাকে একেবারে দূরে রাখা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি তোমাকে শেখায় তুমি যতবার ভাঙো না কেন, তোমার মধ্যেই আবার গড়ে ওঠার শক্তি আছে। জীবন একবার তোমাকে ভেঙে ফেলতে পারে, কিন্তু তুমি যদি শেখার মানসিকতা রাখো, তাহলে একদিন তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে কোনো ভুল মানুষই আর তোমাকে আঘাত দিতে পারবে না। যখন তুমি একবার বুঝতে পারবে যে ভুল মানুষকে বিশ্বাস করা শুধু তোমার একার সমস্যা নয়, বরং প্রায় সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়, তখন বিষয়টা একটু সহজ লাগবে। কারণ এটা জীবনেরই একটা বাস্তবতা। সবাই কখনো না কখনো ভুল করে, ঠকে, ব্যথা পায়, কিন্তু তারপরও জীবন থেমে থাকে না। বরং এই ব্যথাগুলোই মানুষকে আরও অভিজ্ঞ করে তোলে, আরও সংবেদনশীল ও সচেতন করে তোলে। তবে সবচেয়ে বড় সমস্যা হল, প্রতারণার অভিজ্ঞতা যেন তোমাকে এমন এক জায়গায় না নিয়ে যায় যেখানে তুমি মানুষকে ভালোবাসার শক্তিটাই হারিয়ে ফেলো। অনেকেই একবার ঠকে যাওয়ার পর মনে করে সবাই একরকম, কেউই আসলে সত্যিকারের ভালো নয়। কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, যাদের কাছে বিশ্বাসের মূল্য আছে, যাদের জন্য তুমি গুরুত্বপূর্ণ হতে পারো। শুধু সঠিক মানুষের কাছে নিজেকে উন্মুক্ত করতে হবে, আর ভুল মানুষদের চিনতে শিখতে হবে। ভুল মানুষকে বিশ্বাস করার পর অনেকেই একটা জিনিস অনুভব করে, আত্মবিশ্বাস কমে যায়। মনে হতে থাকে, আমি হয়তো বোকা ছিলাম, আমি কেন এটা বুঝতে পারলাম না। কিন্তু সত্যটা হলো, বিশ্বাস করা বোকামি নয়, বরং যারা সেই বিশ্বাসের সুযোগ নেয় তারা নিকৃষ্ট। এটা মনে রাখতে হবে যে তোমার আন্তরিকতা, তোমার ভালোবাসার ক্ষমতা, তোমার বিশ্বাস, এগুলোই তোমার আসল শক্তি। ভুল মানুষের কারণে নিজের শক্তিকে কখনো দুর্বলতা মনে করো না। এই অভিজ্ঞতার পর তোমার জীবনে একটা পরিবর্তন আসবে, সেটাই স্বাভাবিক। তুমি হয়তো একটু কঠোর হবে, হয়তো নতুন কাউকে সহজে বিশ্বাস করতে চাইবে না, হয়তো আবেগ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকবে। কিন্তু এটাও নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন যেন তোমাকে আর অনুভূতিহীন করে না ফেলে। জীবনের প্রতিটি ধাক্কা যদি তোমাকে আরও ঠান্ডা, আরও অনুভূতিহীন করে ফেলে, তাহলে একসময় তুমি নিজেই আর কিছু অনুভব করতে পারবে না। সেটা হবে সবচেয়ে বড় ক্ষতি। সবচেয়ে ভালো প্রতিশোধ হল নিজেকে এতটাই শক্তিশালী করে তোলা যাতে ভুল মানুষ তোমার জীবনে আর কোনো প্রভাব ফেলতে না পারে। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, কারো প্রতি তিক্ততা পুষে রাখার দরকার নেই, শুধু নিজের দিকে মনোযোগ দাও। তোমার উন্নতি, তোমার মানসিক শান্তি, তোমার আত্মসম্মান, এসবই হবে তোমার সবচেয়ে বড় জবাব। যে তোমাকে কষ্ট দিয়েছে সে একদিন নিজেই বুঝবে তোমাকে হারিয়ে সে আসলে কি হারিয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, ভুল মানুষকে বিশ্বাস করার মানে এই নয় যে তুমি ভালো মানুষ চিনতে পারবে না। বরং এই অভিজ্ঞতা তোমাকে আরও সূক্ষ্মভাবে মানুষকে বোঝার ক্ষমতা দেবে, তোমাকে আরও সাবধানী করবে, তোমাকে শেখাবে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। এটা তোমাকে ভেতর থেকে আরও শক্তিশালী করবে, তোমার উপলব্ধিকে আরও গভীর করবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার জীবনকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ দেবে। সত্যিকারের জ্ঞান হল কষ্ট থেকে শিক্ষা নেওয়া, কিন্তু সেই কষ্টকে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে না দেওয়া। ভুল মানুষ আসবে, ভুল মানুষ চলে যাবে, কিন্তু তুমি যদি নিজেকে ভালোভাবে চেনো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। ভুল মানুষদের ভুলে যাও, কিন্তু তাদের থেকে যা শিখেছ তা মনে রেখো। কারণ সেটাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি, যা ভবিষ্যতে তোমাকে আর কখনো ভাঙতে দেবে না।